আহ, দর্শক, এবার আসছি আমরা মাগুর মাছের খামারে। ইসাক ভাই, এখানে আপনি কি চাষ করছেন? এটা মাগুর মাছ, মাগুর মাগুর মাছ মাছ খাবার দেবেন না? খাবার দেবো। এই খাবারটা কিরকম? এটা 1200 পিস মাছ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। আজকে আমরা আমাদের আরও একটি খামারের প্রতিবেদন করব। চলুন আমরা একটা খামারে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা একটু এই সাকবার খামারে আসছি। ওকে, আসেন, দেখতে যাইবেন একটু? তুমি আসো। চলে আসি মোল্লাপুরে, যেখানে আমরা শাক সবজি থেকে শুরু করে হাঁস মুরগি বা কবুতর পালন সব কিছুকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দর্শক, চলে আসছি মোল্লা অ্যাগ্রো ফার্ম, যেখানে কৃষি খামার এবং গরু কবুতর সব কিছু চাষ হয়। খামারে আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম, ইসাক ভাই, কেমন আছেন? হ্যাঁ, ঘাস কাটতেছেন না? ঘাস কিসের জন্য? বাচ্চা করবো, বাচ্চা গরুর জন্য। আচ্ছা, আমরা একটু আপনাদের প্রতিবেদনটা নেওয়ার জন্য আসছি। আমরা আমাদের এই দর্শকদের জানাবো যে আপনি কিভাবে আপনার এই মাঠে, আপনার এই ক্ষেতে ফসল উৎপাদন করেন এবং গরু পালন করেন, সেই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলবেন যে তারা কিভাবে করতে পারে এবং আপনি কি কি উপায়ে এই খামার করছেন, আর কতটা সময় দিতে হয়, সে সম্পর্কে একটু যদি বলেন। আমি ধরেন 4-5টা গরু পালি এবং আমি ধরেন 4-5টা গরু, 5টা গরু পালি। প্রত্যেক বছরের মাথা ধরেন 2টা বাচ্চা দেয়। 2টা বাচ্চা হইলে ওই 2টা ব্যবসা থাকে, ব্যবসা থাকে। আর ওই যে ধরেন দুধ হয়, ও দুধ খরচা হয়ে যায়, সংসারের পিছিয়ে খরচ হয়ে যায়, ধরেন খামারের পিছিয়ে খরচ হয়ে যায়, গরুর খাবারের পিছিয়ে খরচ হয়ে যায়, বিভিন্ন দিকে খরচ হয়ে যায়, ওটা কোনো হিসেব থাকে না। আচ্ছা, তো মোটামুটি কথা হয়েছে যে আপনার সংসার তো চলে? সংসার চালাই দিই, আমার আর কোনো ব্যবসা নাই। আলহামদুলিল্লাহ। এই এই কৃষি ক্ষেত খামার করি, হ্যাঁ। আর কিছু জমি সই, হ্যাঁ। আর খড়কুড়ায় কিছু টান বাদে বাহির থেকে কিছু বিক্রি কিনিয়া সংগ্রহ করি, হ্যাঁ। আর নিজের এই খড়কুড়া এতে চলাই। আর আমার সংসার দিয়ে দিয়ে চালাই, আমার অন্য কোনো ব্যবসা বাণিজ্য তেমন নাই। আচ্ছা। কিছু মাছ পালি, এই এর সাথে কিছু এই কৃষি ক্ষেত খামার করি, আর ওই 2টা গাভী পালি। এই হলো আমার ব্যবসা বাণিজ্য, অন্য কোনো তেমন ব্যবসা আচ্ছা, বাণিজ্য আমার আমরা নাই। এই পুকুরে এখন কি মাছ ছাড়ছেন? এই পুষ্কুনিতে আছে তেলাপিয়া আর পাঙ্গাস। তেলাপিয়া আর পাঙ্গাস। হয়, এ থেকে মোটামুটি ইনকাম হয় একটা? মোটামুটি ইনকাম হয়। তা পাঙ্গাসের ইনকাম দিয়ে আমি করতে পারতেছি না। আমি তেলাপিয়ার ইনকামটা আমার ভালো হয়। ভালো হয়। হয়, আমি পাঙ্গাস আর ফালাম না, আমি তেলাপিয়া, একস তেলাপিয়া এগুলোই ফালাম। তেলাপিয়া আর একটা নোনা ট্যাংরা আছে। নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা আমরা দেশি বলি, এই জংলা, ওইলি তো ইয়া, এই ট্যাংরা কি জানি কয়, মসন ট্যাংরা নেই? না আমরা দেশে কই যে ইয়া, ওই ট্যাংরা, ওই ইতে ওই খামারে কয় নোনা ট্যাংরা। আচ্ছা। আর আমরা দেশালে কই যে ইয়া, ওই ট্যাংরার নাম নাই তো, মন নাই। যাই হোক, মনে নাই। নোনা ট্যাংরা এই বলি আমরা, আপনি নোনা গুলশা ট্যাংরা, ট্যাংরা, গুলশা ট্যাংরা, আমি তো গুলশা গেরা ট্যাংরা, এই গুলশা ট্যাংরা এটা হয়? গুলশা, হয় গুলশা ট্যাংরা, হয় গুলশা আচ্ছা, ট্যাংরা, গুলশা এই ট্যাংরা। মাছের দামও তো বেশ ভালো। হয়, এরা এরা নিশেষ সংখ্যা 400 টাকা রেট পাওয়া যায়, 400 টাকা কেজি। কেজি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। চলেন, আপনার এই খামারে কি কি চাষ করছেন এখন, আমরা একটু ঘুরে দেখি। এখন চলেন। বর্তমানে বর্তমানে সিম গাছ, এই হ্যাঁ, সিম গাছ লাগাইছেন? সিম গাছ হচ্ছে, সিম গাছ হচ্ছে। আর আমরা এখন বর্তমানে ওই বিচি ফালাইছি, হ্যাঁ। রোপণ করে
সময় হয় না, সময় কত হয়েছে কত হয় না, আচ্ছা, সব জায়গায় বেশি ফেলে। সিম গাছ লাগাইছেন আর এই পাশে নারকেল গাছ আছে না? হয় না, ঠিক আছে। নারকেল গাছ কি আপনার এইগুলা দেশি না? না, এগুলো এগুলো দেশি, আমি নিজে এই চারা করছি, হ্যাঁ, চারা করে নিজেই লাগাচ্ছি, না ওই বাইরে কোনো। হুম। আপনি শুধু এগুলা করে আপনার সংসার চলে? এদিকে সংসার করা যায় না। এখানে আপনার এই খামারে জমি আছে কতটুকু? আমার খামারে এই বেড় দেওয়া এইটা আছে যে 5.5 বিঘা। 5.5 বিঘা? বেড় দেওয়া। আচ্ছা, আর বাইরে চাষ করি, ধরেন ধান রোপণ করি 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘা। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা একটু বলি যে আমার ক্যামেরাম্যান উনি খুব ছোট মানুষ, আজকে আপনারা জানেন। আহ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আহ, এই যে এসহাকবার যে অ্যাগ্রো ফার্ম আছে, এই ফার্মের পাশাপাশি যে রয়েছে দিগন্ত জুড়ে ফসলের মাঠ। এই জায়গাটি হচ্ছে শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের পিলের রাস্তার নিকটবর্তী। এখানে আমরা দর্শক আসছি, আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত জুড়ে ফসলের মাঠ আর ফসলের মাঠ, সবুজ ক্ষেত। ইসাক ভাই, এই জায়গাতে কি ফেলছেন? এই যে জায়গাটা এই যে লম্বা করে রাখছেন, এখানে কি আছে আপনার? এই লম্বা এই জায়গাটায় লাল মূলা। লাল মূলা। লাল মূলা, লাল মূলাটা সুন্দর হয়, খাইতেও সুন্দর, মিষ্টি লাগে। হ্যাঁ, সাদা মূলাটা একটু তিতে তিতে ভাব লাগে, কিন্তু এই লাল মূলাটা খুব সুন্দর। এই দিন লাল মূলা লাগাইছি, এটা ডেরেং করছি, ডেরেংটা পানি উঠাইতে ডেরেংটা করছি, কিন্তু ডেরেংটা উঁচু হয়ে গেছে, বেশি উঁচু হয়ে গেছে বিধান এটা নিজের কাজে খাটাইছি। এই এর পাশ থেকে আবার নদীর সাথে ডাইরেক্ট লাইন আনছি চুঙ্গ দিয়ে, 6 ফুটি পাইপ দিয়ে। 6 ফুটি পাইপ দিয়ে, এই পাইপ দিয়ে এই নদীর পানি দিয়ে আমরা এই জায়গায় চাষাবাদ করি। নদী কয় কিলোমিটার হবে? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার হবে। দর্শক, কৃষিকাজে যে পরিশ্রম সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই জায়গাটি হচ্ছে ভোলা নদীর বেড়িবাঁধের ভিতর দিকে। সুতরাং এই জায়গা থেকে পাইপের একটি মাথা আছে, 6 ফুটি একটি পাইপ, সেই পাইপের আর এক মাথা রয়েছে ভোলা নদীর, যেখানে পানি আছে সেই পানির সাথে কানেকশন বা জোয়ার এলে এখান থেকে পানি ওঠে। তো এই জায়গাটি হচ্ছে যে এই ড্রেন কোনো কাজে না লাগায়, সেইখানে আবার একটা বিচি ফেলে, লাল মূলার বিচি ফেলে সেখানে আবার বীজ বপনের এবং এই যে মূলা চাষের একটা ব্যবস্থা করেছেন। আপনারা দেখলেন আমাদের এসহাক ভাইয়ের খামার। এখানে পেঁপেও রয়েছে, আছে নারকেল গাছ আছে, মাছের খামার, যেখানে আমরা মাছ আজকে ধরার সময় না যেহেতু, সেই কারণে আমরা দেখব না, মাছ দেখার সময় না। এখানে এসহাক ভাই কি ছাগল কবুতর এগুলোও পালেন? ওয়াও, আপনি তো অসাধারণ একটা ফার্ম করছেন, যেখানে সব কিছু পাওয়া যায়, তরি তরকারি থেকে দুধ, আপনার এখান থেকে সব কিছু আসে। সবকিছু আসে, স্বাভাবিক মোটামুটি মানুষের গ্রামের কাজকর্ম, এই আশেপাশের গ্রামের যে চাহিদাটা মোটামুটি ভালোই আপনি মিটে দিতে যায়। পারেন। জি জি জি, চাহিদা এখন মোটামুটি আপনি মিটে যায়। আসলে কি বোঝেন যে সমাজের সেবায় যে আপনার অবদানটা, এটা কি আপনি নিজে মূল্যায়ন করতে পারেন? না, এটা মানুষে যদি মূল্যায়ন করে অনেক কিছু, কেননা এক জায়গা একজনের দেওয়া শত শত মানুষের কাজ হয়, এটা তো অনেক কিছু। কিন্তু আসলে মানুষ এখন বর্তমান যুগে মানুষে মূল্যায়ন করে না, কিন্তু আসলে যে অনেক মূল্যায়ন, কিন্তু এইগুলা মানুষে বোঝে না, বর্তমান দর্শক, যুগের মানুষ। কৃষকদের মূল্যায়ন আসলে কৃষকরা নিজেরাও জানে না যে তারা নিজেদের জন্যে কতটা কাজ করেন সমাজের জন্য এবং সমাজের। আমরা এখন ফিরব এসহাক ভাইয়ের গরুর খামারে। এসহাক ভাই, কবুতর কয়টা আছে? কবুতর এই জায়গায় আছে ধরেন 10টা। 10টা। আর ওই ওই
খামারে আছে ধরেন এই পাশে একটা খামার আছে না, ওটা আছে 20টা, মানে 20টা না 20 জোড়া? 20টা 10 জোড়া 10 জোড়া, এখানে আছে 5 জোড়া। পাঁচ জোড়া। বেশ ভালো। এই জায়গায় কি ফলছেন এইখানে? এই জায়গায় বর্তমানে বিক্রমী কাজ করলে এই চারা এই ডাঙ্গর হয়ে গেছে, এই চারাই ধরেন 2-1 ভিতরে লাগানোর চেষ্টা করি। শুরু করবেন, বৃষ্টির একটু কম। এখানে পানি সেচের জন্য ভালো একটা ব্যবস্থা আছে, পুকুর আর পুকুর আছে, নদীর সাথে লাইন আছে। আচ্ছা, চলুন আমরা একটু আপনার গরুর খামারে আসি। আছে রাজাহাঁস। প্রিয় দর্শক, এই রাজাহাঁসের ভিডিও আমরা আর একদিন নেব ইনশাল্লাহ, যদি আমাদের তৌফিক হয়। দর্শক, আমরা এসহাক ভাইয়ের গরুর খামারের দিকে আমরা এগিয়ে যাই। দর্শক, আমরা বাড়ির ভিতরে আমাদের এসহাক ভাইয়ের গরুর খামার এবার দেখব। গরুর খামারে চলে যাচ্ছি, বাড়ির ভিতরে চলে আসছে। চলে আসলাম। খামার কি এটা গরুর নাকি? না, আচ্ছা, এটা আগে ছিল। এসহাক ভাই, এই যে আপনার সমাজের জন্য যে কিছু করেন, এটা একদিকে সমাজের জন্য করা, আর একজন হচ্ছে আপনার কি এই যে দেশের জন্য করা। জি জি জি। দেশের একজন সুনাগরিক হিসাবে যে আপনার একটা পরিচিতি আছে এবং সমাজের যে সেবাটা করে যাচ্ছেন, এখান থেকে আপনি সমাজের কাছে কি চাচ্ছেন, আর সমাজ আপনার কি দেয়, কতটুকু মূল্যায়ন করে যে আপনি? সমাজ মূল্যায়ন করে, আবার বর্তমান যুগে মূল্যায়ন করে না। দুই দিয়ে সমাজ হিসাবে আমি যে হিসেবে কাজ করি, সেই হিসাবে যে সমাজ মূল্যায়ন দেওয়ার উচিত সেইভাবে দেয় না বর্তমান যুগ হইয়া। দর্শক, এই যে আমরা বলতে আসলাম খামারে। এখানেই খামার আছে। আমরা খামার অবশ্য বেশি বড় না, কিন্তু এইরকম একটা খামার করতেই আমাদের এই গ্রামের মানুষের যে কত হিমশিম খেতে হয়, সেটা যারা গরু পালন করে, খামার করে, তারাই বোঝে। এখানে আছে মুরগি। আমরা একে একে খামারে চলে আসলাম। বাতি নেই, বাতি জ্বালাই কেন? সকালে কারেন্ট নেই, দিন নেই, সম্ভাবনা নেই, কারেন্ট নেই। দর্শক, ধোয়া হয় না। আজকে বিশেষ কারণে গ্রামের মধ্যে যেহেতু, সেই জন্যে লোডশেডিং থাকার কারণে আপনাদেরকে গরু বেশ সুন্দরভাবে ভিডিওটা উঠছে না, তো কারেন্ট বর্তমানে নেই। কারেন্ট নাই। এসক ভাই, এটা কি জাতের গরু? আপনার মোট গরু আছে কয়টা এখন? এখন আছে 5টা। এখন 5টা আছে না? আপনার এই যে গোয়াল ঘর আছে, এখানে কয়টা গরু রাখার মতো জায়গা আছে? এখানে পাতলা পাতলা রাখলেই ভালো হয়, 6টা গরু রাখলেই ভালো হয়। 6টা গরু রাখলেই ভালো হয়। 6টা গরু জায়গা, 6টা গরু রাখলে ভালো হয়। এরকম একটা গরুর দাম কত? এখন বর্তমানে ধরেন 2 লাখ টাকা আছে। 2 লাখ। হ্যাঁ। আচ্ছা, দুধ যেটা বিক্রি করেন, এখানে কোথায় বিক্রি করেন? রান্দা বাজারে। রাইন্দার বাজার। রান্দা বাজার গ্রাম অঞ্চলে নেয়, জাগো জাগো লাগে। দুধ বিক্রি করলে আপনার যে খরচটা, এটা আপনার চলে আসে। আর হচ্ছে কি যে বাছুর যদি থাকে, যদি আল্লাহ, গরু যদি সুস্থ থাকে, সবকিছু মিলে আপনার মোটামুটি একটা কি হয়, লাভবান হওয়া যায়। এখানে আছে কি গরুর খাবার দাবার, না? খাবার দাবার কি খাওয়ান? এখন বর্তমানে আমি খাওয়াই মুরগির জন্য ধান রাখছি, ওই আলাদা বেনাম বড়। আচ্ছা, তারপরে ওইলে গমের ভুসি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, হ্যাঁ,
ধানের গুঁড়া, আচ্ছা। আর হইলে সরিষার খোল, হ্যাঁ, আর হইলে যাইয়া চিড়ে মিড়া, আর দুধের ফিট। দুধের পিঠ। দুধের ফিট। আচ্ছা। কাঁচা ঘাস কি আছে? কাঁচা ঘাস, হ্যাঁ, কাঁচা ঘাস তো প্রতিদিন একবার দিই। কাঁচা ঘাস কোন জায়গায় আছে? কাঁচা ঘাস ওই খামারের ভিতর ওই খামার ঘাস চাষ করছেন? চাষ করছি। আচ্ছা আচ্ছা। বেশ ভালো। এখানে আপনার এখানে চিকিৎসার যাবতীয় জিনিসপত্র আছে না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো চিকিৎসা Wow, করি। একটা- মাঝে মাঝে ডাক্তার আসে। ডাক্তার আসে, নিজেও আপনার একটা ফার্মেসির মতো করে রাখছেন তাক করে, না, আর কোন সময় কোনো লাগিয়ে বা এগুলো তো তরতরি আনা যায় না। যেখান থেকে হাট অনেক দূরে বা ডাক্তার। হয়, হ্যাঁ, ডাক্তার দিতে সময় লাগে, সেই জন্য কিছু কিছু যেটা এমার্জেন্সি, পাতলা পায়খানা, তারপর জ্বর। এমার্জেন্সি হলে মানে এমার্জেন্সির জন্য একটা ছোটখাটো হসপিটাল আপনার এখানে আছে, যতটুকু আপনার খামারের জন্য দরকার দরকার। ততটুকু আছে। হ্যাঁ, আহ, জিঙ্ক, তারপর ভিটামিন, আহ, তারপর দর্শক চিরকিনি। দর্শক আপনাদেরকে আমরা এই ছোট খামারটি দেখাইলাম। এখানে 6টা গরু রাখার জায়গা আছে। তবে ইসাক ভাই, এই গরুটা কয় লিটার দুধ দেয়? এই রে, হ্যাঁ, এই যে বড় গরুটা আছে 12 লিটার 14 লিটার, 12-14 লিটার। 12-14 লিটার। দাম কেমন? দাম এখানে বেশি, বাহিরে বেশি 70 টাকা, হ্যাঁ, আর বাজারে দেয় 60 টাকা। বাজারে দেয় 60 টাকা। 60 টাকা, বেশি সব নেয়, হ্যাঁ, তারা 60 টাকা দেয়, আর বাহিরে দেয় 70 টাকা। আবার নিয়ে যাইতে হয় আপনার হ্যাঁ, নিয়ে দিতে হয়, 5 টাকা দিতে হয়। কিরিং, কেরিং। কিরিং 5 টাকা দিতে হয়। এতে আমাদের বেশি তেমন কতগুলো থাকে না। খায় না। তো গ্রামের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আপনি একটা খামার করছেন আপনার কেননা এখান দিয়ে ধরেন কত, এখান দিয়ে 7 মাইল দূরে, 7 মাইল দূরে। 7 মাইল দূরে আমাদের বাজার। যাই হোক, আহ, আমরা ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা গ্রামে আছেন, বেকার আছেন, যারা খামার করবেন, এসহাক ভাই অনেক পরিশ্রমী একজন মানুষ। এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা খামার করা, মাছের খামার, কবুতর, হাঁস, তারপরে মাছ তো আপনারা দেখলেন, বিভিন্ন রকমের পাঙ্গাস, তেলাপিয়া, এরকম মাছের চাষ সব মিলিয়ে ইনশাল্লাহ উনি অনেক ভালো আছেন, যেটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম ভালো থাকাটাই, যারা বিদেশে থাকছেন, বিদেশ থেকে এসে দেশে একটা খামার করবেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে খামার করলে কি করতে পারবে? টাকা থাকলে কি খামার করা যায়? আসলে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হইবে, পরিশ্রম করতে হইবে, পরিশ্রম থাকা লাগবে। পরিশ্রম থাকা লাগবে, চেষ্টা করতে হইবে। আহ, দর্শক, আমরা ভিডিও অনেক লেন্দি হলো, তো আমাদের একটা কথা, যে যারা খামার করতে চান, তারা অভিজ্ঞ খামারি যারা আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে একটা দুটো গরু নিয়ে আপনারা শুরু করতে পারেন, গাভী নিয়ে শুরু করতে পারেন। ইসাক ভাই কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না, কোনো প্রশিক্ষণ নিই নাই, মাঝে মাঝে যাই প্রশিক্ষণে, কিন্তু প্রথম হইতে কোনো প্রশিক্ষণ নিই না। প্রথম তো আরম্ভ করছি, মানুষের দেখা দেই মানুষের দেখা দেয়। দেই, তারপর আস্তে আস্তে খামারে দুই এক সময় যাই, অন্য বড় বড় খামারে যাই, দেখতে যাই, তারপর প্রশিক্ষণ হয় দুই এক সময়, সে সময় যাই, দেখতে যাই, যাইয়া সেগুলোকে পরামর্শ নিই, ডাক্তারের পরামর্শ নিই, বিভিন্ন দিক দিয়া, বিভিন্ন সাইড দিয়া কাজ করা লাগে ভেবে আস্তে আস্তে। দর্শক, আমরা ভিডিওটি শেষ করব। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা গাভী পালন করতে চান এবং সফল উদ্যোক্তা হিসেবে দেশের কাছে আপনাদের পরিচয় তুলে ধরতে চান, যে আপনি একজন সফল খামারি যদি হতে চান, আপনাকে যে কাজগুলো করতে হবে, ভালো খামারি যারা আছে সেখান থেকে আপনি গরু কালেকশন করবেন বা গাভী কালেকশন করবেন। হাট বাজার থেকে গাভী কালেকশন করবেন না, তাহলে আপনার বিনিয়োগ হারাবার সম্ভাবনা তো রয়েছে। এবং প্রশিক্ষণ নেবেন, যারা প্রশিক্ষণ নেওয়ার সিস্টেম আছে, উপজেলায় সরকারিভাবে গরু, ছাগল, হাঁস মুরগি পালনের বিষয়ে যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে একটা প্রশিক্ষণ নেবেন যাদের সম্ভব হবে। আর একটা দুটো গরু দিয়ে আপনারা শুরু করবেন, শুরুতেই অনেক টাকা বিনিয়োগ করে, টাকা থাকলে হয়তো
গরু কেনা যায়, সেই গরু কেনা যায়, গাভী কেনা যায়, খামার বড় করা যায়, কিন্তু সেটা আপনার সফলভাবে করতে পারবেন কিনা, সফল হবেন কিনা, সেটা নিয়ে কিন্তু আসলে সন্দেহ থেকে যায়। সুতরাং যারা পরিশ্রম করতে পারবেন, যত্ন করতে পারবেন, আমাদের কথা একটাই, যারা যত্ন করতে পারবেন না, সময় দিতে পারবেন না, আপনার যদি একটা খামার থাকে সেখানে এই আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি যে পশু থাকুক, পাখি থাকুক, নিজের সন্তানের মতোই আপনাকে যত্ন নিতে হবে। যদি সেই যত্ন নিতে না পারেন, তাহলে আপনার এই বিনিয়োগ আহ, হারানোর সম্ভাবনা থাকে। সুতরাং যারা করবেন খুব সতর্কতার সাথে করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর আপনারা RM TV64-এর সাথে সবসময় থাকবেন। আমরা সবসময় কৃষি চিত্র নিয়ে এই ভিডিও করে থাকি, এবং যারা করবেন তারা আমাদের থেকে বা যারা সফল খামারি আছে তাদের থেকে পরামর্শ নিয়ে করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।